পরিবারে নতুন সদস্য মানে অনেক আদরের, অনেক ভালোবাসার। আর সে যদি হয় পরিবারের ছেলের বউ, তাহলে তো কথাই নেই। ছেলের বউ এবং মেয়ে জামাই পরিবারের জন্য সবসময় কিন্তু অনেক আদরের এবং ভালোবাসার জায়গা জুড়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ছোট ছোট ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ফুফাতো ভাই জুবায়ের এবং তার ওয়াইফ লিন যেদিন আমার আব্বু আম্মুর বাসায় এসেছিল, মানে ওদের বড় মামা মামির বাসায় এসেছিল, সেই দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা দিতে একটু আমার দেরি হয়ে গিয়েছে, কারণ আমার মেয়েদের এক্সাম চলছিল। সো আমি এই ভিডিও এডিট করে ভয়েস ওভার দিতে আমার একটু সময় লেগে গেল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো অলরেডি আপনারা কিন্তু এই ভিডিও ছোটো ছোটো ক্লিপ দেখতে পেয়েছেন। তো আম্মু নতুন বউ আসা উপলক্ষে কিন্তু পিঠা টিঠার আয়োজন করেছিল, দেখতেই পাচ্ছেন। আর আমাদের 3 কন্যা আর ওদের উর্মি খালামুনি মিলে তো একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল ওদের জন্য, যে আসলে ওদেরকে গেট ধরবে। আপনারা ভাবছেন এটা তো ওর শ্বশুর বাড়ি না, তাহলে গেট কেন ধরবে? হ্যাঁ, গেট কেন ধরেছে, আমার ফুপুর কাছে আমার বাবা মা হচ্ছে বাবা মার সমতুল্য। আর তার সেই হিসেবে আমার ফুপাতো ভাই জুবাইর এবং আমার ফুপাতো বোন হিয়া কিন্তু সবসময় মনে করে ওর বড় মামা মামি ওদের কাছে নানা নানুর মতো। সেজন্য আমরা ভাবলাম যেহেতু আজকে ওরা ওদের হিসেব করে নানা নানুর বাসায় আসবে, সো কেননা আমরা একটু গেট ধরি। জুবাইর এবং লিনের গেট ধরার আগে হিয়া এবং হিয়ার হাজব্যান্ড স্বপ্নিল বাসায় যখন প্রবেশ করেছিল, তখন কিন্তু আম্মু ফুলের মালা দিয়ে মেয়ে জামাই এবং তার ছোট নাতি হুজাইফাকে বরণ করে নিয়েছিল। আর একটা কথা হচ্ছে, হিয়া হাজব্যান্ড স্বপ্নিল আমাদের বাসায় আগেও এসেছে, কিন্তু জামাই কিন্তু সবসময় থাকে আদরের, এবং ওর যতই আসুক না কেন ও সবসময় থাকে নতুন, কারণ জামাইয়ের জন্য আদর একটা সবসময় স্পেশাল থাকে। তারপর তো এইখানে তো খুব মজা চলছিল গেট ধরা নিয়ে, মানে ওরা কিন্তু সবাই বড় ছোট সবাই অনেক মজা করছিল। আর এখানে 2 জামাইও আবার ছিল, মানে আমার হাজব্যান্ড রাজীব এবং আমার বোনের হাজব্যান্ড স্বপ্নিল, তারাও ছিল। তো জুবাইর বলছে যে তো দুলা ভাই আপনারা আমার পক্ষ হয়ে কথা বলেন। আর এখানে আমার আব্বু আর আমার ফুপা বসে গল্প করছিল। আর এইদিকে গেট ধরার এখানে তো সেই মজা হচ্ছিল, মনে হচ্ছিল যেন একদম বিয়েবাড়ি গেটই ধরা হয়েছে। বাচ্চাদেরকে তো খুশি করে তার মামা মামি একটা ভালো টাকা দিল, ওরা তো অনেক খুশি হয়ে গেল। আর আম্মু তারপরে আমাদের নতুন বউকে মিষ্টি খাওয়ায়ে, শরবত খাওয়ায়ে, ফুলের মালা দিয়ে বরণ করে ঘরে নিয়ে আসলো। তো এটাই আসলে অনেক মজার ছিল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই অনেক খুশি ছিল। আসলে টাকাটা তো বড় কিছু না, এখানে ওদের যে একটা আনন্দ আর সবাই মিলে একটা ছোট্ট মজা করলো, এটাই একটা মজার ছিল। আর এদিকে হিয়া আবার তার ভাইজিকে মালা পরিয়ে দিচ্ছে, ওদের সবার জন্য কিন্তু মালা ছিল বাচ্চাদের। আর এই টাকাটা হচ্ছে ওরা 5 ভাই বোন, মানে 4 বোন 1 ভাই হুজাইফা এবং ওদের উর্মি খালামণি, এই 6 জনের মাঝে ডিভাইড করে দেওয়া হয়েছিল এবং ভালো অ্যামাউন্টস তারা পেয়েছিল। তারা তো মহা খুশি ছিল। তো এইটাই ছিল অনেক বড়। আর এদিকে তো আমাদের নতুন বউ ঘরে ঢুকে তার বড় মামা শ্বশুরকে সালাম করলো এবং তাকে সুন্দরভাবে ওয়েলকাম করা হলো। তো আসার পর আম্মু সবাইকে শরবত এবং পিঠা পিঠা দিয়েছিল, যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছিল, এটা দিয়ে আগে সবাইকে একটু মিষ্টিমুখ করানো হলো, পরে লাঞ্চের সময় হয়ে যাচ্ছিল। তারপরে এই যে রান্নাবান্না যা হয়েছিল, পোলাও, রোস্ট, রুই মাছ, বিফ, ডিমের কোরমা, খাসির রেজালা, চিংড়ি মাছ, বুটের ডাল ছিল। আর সাথে কিন্তু আস্ত মুরগিও ছিল, কারণ হচ্ছে আমাদের নতুন বউ যেহেতু এসেছে এবং আমাদের জামাইও ছিল। আর জামাইকে আগেও আমরা বরণ করেছিলাম, কিন্তু এখনও জামাই তো বারবারই বলি জামাই সবসময় জামাই, তো নতুন বউ পাবে সেখানে জামাইও কিন্তু আস্ত মুরগির ভাগিদার। তো এখানে আমার ভাইয়া আবার সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আপ্যায়ন করছিল। তো সবাই আস্তে ধীরে তাদের লাঞ্চ এনজয় করছিল। আর এদিকে আমাদের বাচ্চা পার্টি বসে গিয়েছিল খেতে, তারা সবসময় মেহমান আসলে তাদেরকে আমরা এইভাবে দিয়ে থাকি। তারা সুন্দর 3 বোন মিলে এনজয় করছিল খাবার। আর এইদিকে হুজাইফা তো খেলনা নিয়ে ব্যস্ত, আর ওর নানুমণি ওকে একটু খাওয়াই দিচ্ছিল। সে খুব খুশি ছিল, সে খুব খেলাধুলা করছিল। তো মাশাল্লাহ, সবাই কিন্তু আমাদের এই বাচ্চাদের জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ভাইয়ের মেয়ে ছোটোটাও কিন্তু অনেক মজা করছিল, আবার একটু একটু সবাইকে দেখে অনেক মানুষজন ছিল, আবার রুমে ঢুকে বসে থাকতে চাচ্ছিল। তারপরেও সবাই খুব মজা করেছে। আর এইদিকে তাদের নতুন মামি খাওয়া দাওয়ার পরে তো
তাদের সবাইকে মেহেদি দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, ও খুব সুন্দর করে মেহেদি আর্ট করতে পারে। এই যে একজনের দেওয়া ডান, বড় বোনও দিয়েছে, মাইমুনাও দিয়েছে। আমার চাচাতো বোনরাও কিন্তু খুব সুন্দর মেহেদি দিতে পারে। তো সেদিন তাদের মামি তাদেরকে দিয়ে দিয়েছিল এবং মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। জুবাই যেহেতু প্রথম তার ওয়াইফ নিয়ে ওর মামার বাসায় এসেছে, এজন্য একটা ওয়েলকাম কেক ছিল ওদের জন্য। আমি জুবাইরকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে প্রথম ওয়াইফ নিয়ে তোর মামার বাসায় আসলি, কারণ এর আগে তো একা আসতো, এই প্রথম ওয়াইফ নিয়ে। কাছে তো আগের মতোই লাগে, নতুন কিছু না। সো এটা আসলে একটা মজা ছিল। সবসময় আমার এই ছোটো ভাইটা আসতো, মানে সেই ছোট্ট জুবাইর এবার এসেছে তার ওয়াইফ নিয়ে। জিনিসটা খুবই মজার ছিল এবং খুব ভালো লাগার ছিল। এভাবেই আসলে সবার সাথে সবাই বড় হয়ে যায়, সবাই আসলে পার্টনার চলে আসে। আর এখানেই দেখতে পাচ্ছেন বিকেলে নাস্তার আয়োজন, মানে এটা সন্ধ্যার পরে সবাই খেয়েছিল। তো অনেক মজার মজার নাস্তা ছিল, আবার ওরাও অনেক মজার মজার মিষ্টি এনেছিল। আবার অনেক রকমের মিষ্টি ছিল, টাঙ্গাইলের চমচম ছিল, আবার অনেক মজার ছানার মিষ্টি এবং অনেক মজার মজার আইটেম ছিল। আবার ফলও এনেছিল। আর এই কেকটা রাজীব এনেছিল আমাদের নতুন বউ জামাইকে ওয়েলকাম করার সময়। আমরা সবসময় একটা কেক দিয়ে সেলিব্রেট করে থাকি। তো ওরা ওদের মামা মামির সাথে এই কেকটা কাটলো, বাচ্চাদেরকে নিয়ে ওরা কেকটা কাটলো, জুবাইর এবং লিন। ওরা তো অনেক মজা পেলো, আর কেক পেলে তো বাচ্চাদের কোনো কথাই নেই, তারা অস্থির হয়ে যায় কেক খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা একটা সুন্দর পরিবারের সময় কাটালাম। আর এখানে দেখেন দুই যা মিলে কিন্তু খুবই মজা করছে, মানে আমার ভাবি তার ছোট দেবরের বউকে কেক খাওয়াই দিচ্ছে এবং মজা করছিল, ও মজা করছিল ওর ভাসুরের ওয়াইফ নিয়ে। তো এইগুলি মজাগুলো নিয়েই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আর সবাই কিন্তু জুবাইর লিনের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে ওরা সুখী সংসার করতে পারে এবং আমার পরিবারকে নিয়ে আমি যেন সবসময় ভালো থাকি। আপনাদের জন্য দোয়া রইল। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।